আপনার গাড়ি চালাবেন, আল্লাহ যে জবান দিয়েছে এই জবান দিয়ে ধরে বলেন আল্লাহু আকবার। ভিতরে ভিতরে আল্লাহ জিকির চলবে। এটা কি সম্ভব না অসম্ভব? জোরে বলেন সম্ভব না অসম্ভব? একটু খেয়াল করলে সম্ভব। আল্লাহ রাব্বুল আলামিন জিকির কেন এত বেশি বেশি করে আমাদেরকে করার জন্য বললেন? আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন হুজুর সরকারে দো আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফে হাদিসটা রয়েছে, ইবনে মাজাতে রয়েছে। পারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিকুল্লি শাইইন সাকালাতুন ওয়া সিকালাতুল কলবি যিকরুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন প্রত্যেকটা জিনিসের ময়লা পরিষ্কারের জন্য উপকরণ আছে। কথা কি বুঝছেন? প্রত্যেকটা জিনিসের ময়লা পরিষ্কারের জন্য উপকরণ আছে, কিন্তু এই কলবের ভিতরে যে ময়লা আছে এই ময়লা পরিষ্কারের উপকরণ হলো আল্লাহর জিকির। জোরে বলেন আল্লাহু আকবার। জিকির যদি আপনি না করেন কলব আপনার পরিষ্কার হবে না, কলবের ভিতরে নূর পয়দা হবে না, কলবের ভিতরে রহমত আসবে না। এই জন্য কলবের ময়লা দূর করতে হলে প্রয়োজন হবে কিসের? জোরে বলেন কিসের? জিকির ছাড়া কলব পরিষ্কার হবে না। হাজারো উপর দিয়ে সাবান মাখবেন, শ্যাম্পু দিবেন, যত রকমের খুশবু আপনি বডির উপর দিয়ে লাগাবেন, এটার আসর, এটার তাসির, এটার অ্যাকশন কলবের মধ্যে যাবে না। কলবের মধ্যে অ্যাকশন নিতে হলে, কলবকে পরিষ্কার করতে হলে আল্লাহর জিকিরের কোনো বিকল্প নাই। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলেন বেশি বেশি করে তোমরা জিকির করবে, কারণ শয়তান তোমাদেরকে ধোঁকা দেয়, শয়তান তোমাদেরকে ক্ষতিগ্রস্ত করে। বুখারী শরীফের মধ্যে হাদিসটা আছে, মিশকাত শরীফে হাদিসটা নকল করা হয়েছে। পারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ-শায়তানু জাসিমুন আলা কলবি ইবনে আদম ফাইয়া যাকারাল্লাহ খানাসা ওয়া ইযা গাফালা ওয়াসওয়াসা। আল্লাহ রাসূল বলেন শয়তান বনি আদমের কলবের ভিতরে হাঁটু গেড়ে বসে। কি গেড়ে বসে? হাঁটু গেড়ে বসে, শক্ত হয়ে বসে, মজবুত করে বসে। ফাইজা যাকারাল্লাহ খানাসা, যখন বনি আদম জিকির শুরু করে দেয় তখন এই বনি আদমের কলব থেকে শয়তান দূর হয়ে যায়। ওয়াইজা গাফালা ওয়াসওয়াসা, যেই মাত্র জিকিরি থেকে গাফেল হবে, যেই মাত্র জিকিরি থেকে অমনোযোগী হবে, ওই সময় বনি আদমের কলবের ভিতরে শয়তান ওয়াসওয়াসা দেওয়ার শুরু করে দেয়। এটা কিভাবে বুঝবেন? যেমন রাস্তা দিয়ে হাঁটছেন, কারো গাছের মধ্যে ভালো একটা ফল দেখলেন, এখন মনের ভিতরে ওয়াসওয়াসা তৈরি হইলো, বারবার ফলের গাছটার দিকে নজর করবেন। এটা হলো ওয়াসওয়াসা। একটা বেগানা নারী যাচ্ছে রাস্তা দিয়ে, নজরে পড়েছে, আপনার ভিতরে সংশয় শুরু হলো, আপনার মনের ভিতরে ওয়াসওয়াসা তৈরি হয়ে গেল। এই জন্য ওই সময় যদি জিকির শুরু করে দেন শয়তান দূর হয়ে যাবে, মনের ভিতরে এই যে কুমন্ত্রণা এটা বন্ধ হয়ে যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। এটা হলো মেডিসিন। এটা কি মেডিসিন? এটা হলো ওষুধ। সাথে সাথে লা হাওলা পড়বেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। তখন দেখবেন শয়তান দূর হবে। আউযু বিল্লাহিল আযীম বিওয়াজহিল কারীম ওয়া সুলতানিহিল কাদিম মিনাশ শাইতানির রাজীম। এই দোয়াটা পড়লে তাড়াতাড়ি শয়তান আপনার থেকে দূর হয়ে যাবে। আর একটা এসএম আছে, শুধুমাত্র পড়বেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। এতটুকু পড়বেন, শয়তান আপনার থেকে দূর হয়ে যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। জিকির যত করবেন তত আপনার রৌনক বাড়বে, তত আপনার মর্যাদা বাড়বে। এবং আল্লাহ রাব্বুল আলামিন আমার রাসূল পাকের মাধ্যমে বলেছেন উম্মতরা যখন জিকির করবে তাদের দুঃখ দুর্দশা সব কিছু লাঘব হয়ে যাবে এবং তাদের হৃদয়ের ভিতরে শান্তি, মহাপ্রশান্তি তৈরি হয়ে যাবে। যখন কোনো কর্ম, কোনো ব্যক্তির সাথে, অফিসের সাথে, আদালতের সাথে, অথবা কোনো কর্মযোগ্যে আপনার অফিসের কর্মকর্তাদের সাথে, অথবা অফিসের কোনো কর্মচারীদের সাথে, অথবা পারিবারিকভাবে ছেলের সাথে, মেয়ের সাথে আপনার বিবাদ হয়েছে, ঝগড়া হয়েছে, মনোমালিন্য হয়েছে, ওই সময় আপনি কি করবেন? ওযু বানাবেন। এই ঝগড়া যেখানে হয়েছে এখান থেকে দূরে চলে যাবেন, ওযু করবেন, ওযু করে 2 রাকাত নফল নামাজ পড়বেন এবং সাথে সাথে জিকিরের মধ্যে মশগুল হয়ে যাবেন। মুহূর্তের ভিতরে আপনার হৃদয়টা, আপনার অন্তরটা হালকা হয়ে যাবে এবং আপনার এই অন্তরের ভিতরে জান্নাতের শান্তি প্রবাহিত হবে। জোরে বলেন আল্লাহু আকবার।
এটা কি আমরা করতে পারি কি পারি না? ঝগড়া লাগলে আমরা কিন্তু আমরা খাড়া হয়ে দাঁড়াই, তেসরা হয়ে দাঁড়াই, সেখানে আমরা আরো মারমুখী ভূমিকা নেই। রাসূল বলছেন যখন ঝগড়া লাগে তখন ঝগড়া স্থান থেকে তুমি দূরে চলে যাও, কারণ এই ঝগড়ার মধ্যে আগুন জ্বালাচ্ছে শয়তান। দুইজনের ভিতরে আগুন তৈরি করে এখানে একটা অশান্তির দাবানল তৈরি করবে, এখানে ফিতনা হবে, ফাসাদ হবে, মারামারি হবে, রক্তপাত হবে। যারা ঝগড়া করবে তাদেরকে ঝগড়া থামিয়ে দেওয়া সদকায়ে জারিয়া। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আল্লাহ জিকিরে কেউ গাফেল নয়, শুধুমাত্র আমরা গাফেল। হাদিস শরীফে আসছে আমার রাসূল বলছেন যে মাসগুলো আল্লাহ জিকির থেকে অমনোযোগী হয় এই মাসগুলো বান্দার জালের মধ্যে, জেলের জালের মধ্যে আটকিয়ে যায়। আর এইগুলাকে আল্লাহ আদমের জন্য রিজিকের ব্যবস্থা করে। জোরে বলেন আল্লাহু আকবার। একটা পাখি যখন অমনোযোগী হয় আল্লাহ জিকির থেকে, তখন আদমের দ্বারা শিকারের মাধ্যমে বা কোনো না কোনো ব্যবস্থার মাধ্যমে ওই পাখিটাকে, হালাল পশুটাকে আল্লাহ রাব্বুল আলামিন আদমের জন্য রিজিকের ব্যবস্থা করে দেয়। আল্লাহু আকবার। এই জন্য আমরা অলস আছি, অমনোযোগী আছি। আমরা অমনোযোগী না থেকে যখন যেইভাবে অনেকে তো দোকানে বসে থাকেন, ওই সময় তো কাস্টমার আপনার কাছে নাই, তখন তো আপনি মোবাইলটা লাগিয়ে বিভিন্ন রকমের আপনি সংবাদ শুনছেন। ভালো কথা, সংবাদ তো বারবার শোনার দরকার নাই। নির্দিষ্ট টাইমে কিছু সংবাদ শুনবেন, হয় সকালে শুনবেন, নয় দুপুরে শুনবেন, নয় রাত্রে শুনবেন। ইম্পর্টেন্ট সংবাদ শুনে সকালে, অথবা ইম্পর্টেন্ট সংবাদ আছে সন্ধ্যা। আর সারাদিন এই মোবাইলটা হাতে রাখার কোনো প্রয়োজন নাই। ওই সময় আল্লাহ জিকিরের মধ্যে মশগুল হয়ে যান। যেমন আপনি হৃদয়ে শান্তি পাবেন, এবং আপনার হৃদয় থেকে, অন্তর থেকে আপনার কালিমা দূর হয়ে যাবে। এর ভিতরে রৌনক তৈরি হবে, নূর পয়দা হবে, ফয়ুজাতের মাধ্যমে আপনার অন্তরের মধ্যে প্রশান্তি নাজিল হবে। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করে। সবাই বলেন আমিন, আর জোরে বলেন না আমিন। কারণ আমার রাসূল বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, মারাতুম বিরিয়াদিল জান্নাহ ফারতাউ ক্বাল ইয়া রাসূলুল্লাহ ওয়া মা রিয়াদুল জান্নাহ ক্বালা হালাকুল জিকির। আল্লাহ রাসূল বলেছেন, বাইহাকী শরীফের মধ্যে হাদিসটা রয়েছে, রাসূল বলেছেন তোমরা জান্নাতের ভিতরে ফল সংগ্রহ করো। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ জান্নাতের বাগান কোথায়, আর এই কোথায় থেকে আমরা ফল সংগ্রহ করব? আল্লাহ রাসূল বললেন, ওয়া মা রিয়াদুল জান্নাহ ক্বালা হালাকুল জিকির। নবী বলেছেন জিকিরের যে মজলিসটা, এই মজলিসটা হলো জান্নাতের বাগান। আর এই মজলিসের ভিতরে যে জিকিরটা করা হয়, এই জিকিরটা হলো জান্নাতের ফল। জোরে বলেন আল্লাহু আকবার। অনেক সময় আমরা দেখি মাহফিল হয়, মজলিস হয়, মিলাদ হয়, দোয়া হয়, সময়ের তাড়নায় আমাদের হাতে সময় নাই। আমাদের কাছে সময়ের স্বল্পতা, খুব কম সময় নাই। সকলের শুধু সময় নাই, এটা সবাই আমরা বলি, শুধু সময় নাই, শুধু সময় নাই। রাসূল বলছেন যদি একটু সময় পাও, এই জিকিরের মজলিসে বসে যাও, মুনাজাতে শামিল হয়ে যাও। হতে পারে এই জিকিরের মজলিসটা তোমার জন্য আখিরাতের ময়দানে নাজাতের জরিয়া হয়ে যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য আমরা জিকির করবেন, আপনারও জিকির করবেন। যখন একা একা জিকির করবেন তখন একটু ক্ষীণে আওয়াজে করবেন, যেন আপনি বুঝেন। আর জিকিরের আওয়াজটা অন্তত যেন আপনি শব্দটা বুঝেন, এইভাবে জিকিরটা করবেন। জিকিরটা মন ও প্রাণে, অন্তর একাগ্র চিত্ত করে, চক্ষু বন্ধ করে আল্লাহকে হাজির নাজির জেনে জিকির করবেন। এই জিকিরে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হবে। আর আল্লাহ আপনার গুনাহগুলোকে শীতকালে গাছের পাতা যেমনি করে ঝরে যায়, আল্লাহ জিকিরে এমনি করে মুসলমানের, ইমানদার মুমিনের কলব থেকে, দেহ থেকে গুনাহগুলো ঝরে যায়। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করে। আমরা জিকির করা আর হামেশা আমরা যেন ইবাদতে মশগুল থাকতে পারি। আল্লাহ যেন তৌফিক দান করে। সবাই বলেন আমিন। পঞ্চাশ। মরহুম মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান সাহেব বের মেয়ে রুকিয়া এবং আলো, তারা মিলে মসজিদের কাজের জন্য 50,000 টাকা দান করেছে। সবাই বলেন মারহাবা, আওয়াজ দিয়ে বলেন মারহাবা। আল্লাহ যেন তাদের দানটাকে কবুল করে। আমরা সবাই বলি আমিন। মীর সফল মসজিদের জন্য দিয়েছেন
কাজের উন্নয়নের কাজে শামিল হয়েছেন 5,000 টাকা বলেন মারহাবা। আল্লাহ তাআলা যেন কবুল করে, আমরা সবাই বলি আমিন। আরো জোরে বলেন মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা যেদিন তোমার আমার ডাকা শিবে এই বাড়ি ঘর সাইতে হরণের কাপড় খুলে খোলে সাদা কাফন পরিতে আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদ সাইয়্যিদিনা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুকর আদায় করে বলেন আলহামদুলিল্লাহ। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন আকামুল হাকিমিন, তিনি বলেন আমি জিন জাতি আদম জাতিকে আমি সৃষ্টি করেছি, পয়দা করেছি একমাত্র আমার ইবাদতের জন্য, বন্দিগির জন্য, আমার দাসত্বের জন্য। এই জিন ও ইনসান আমি পয়দা করেছি, তারা দুনিয়াতে যাবে, প্রতিনিধি হবে, আমি আল্লাহর প্রতিনিধিত্ব তারা করবে, তাদেরকে দায়িত্ব দিব, সাথে সাথে দুনিয়ার জীবন তারা পরিচালনা করবে এবং আমি আল্লাহর বন্দিগি তো তারা দিনাতিবাদ করবে। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিনের এই কুল কায়নাতের ভিতরে সৃষ্টিকুলের এমন কোন প্রাণী নাই, এমন কোন প্রাণ নাই, এমন কোন সৃষ্টি নাই যে সৃষ্টিটা আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরের মধ্যে মশগুল নাই। জোরে বলেন আল্লাহু আকবার। জিকির থেকে গাফেল, জিকির থেকে অলস হলো আদম, আর কোন প্রাণী জিকির থেকে অলস নয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইমানদার মুমিনদেরকে উদ্দেশ্য করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। একটু জোরে বলেন আল্লাহু আকবার। ইমানদার মুমিনেরা, তোমরা আল্লাহর জিকির করো, বেশি বেশি করেন, এবং সকাল সন্ধ্যা আল্লাহর জিকিরে তোমরা মশগুল থাকো। সূরা জারিয়া 56 নম্বর আয়াতে কারিমা। বিল্লাশি ওয়াল ইবকার, আসর থেকে বিকাল বেলার কথা বলেছেন, সন্ধ্যার কথা বলেছেন, সুবে সকালের কথা বলেছেন। এই জন্য আল্লাহ কেন জিকিরের কথা বললেন? এই কারণে আল্লাহ জিকিরের কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের এই বান্দাগুলাকে ভিজিট করার জন্য, এই বান্দাগুলার কর্ম পরিদর্শনের জন্য আল্লাহ আসমান থেকে দুই সময়ে দুই দল ফেরেশতা পাঠিয়ে দেয়। ফজরের আগে
একদল ফেরেশতা জমিনে আগমন করেন আসরের আগে, আরেক দল ফেরেশতা জমিনে আগমন করেন ফজরের আগে। যারা আসছেন ফজরের সময় যখন হবে তারা দুনিয়ার জমিন থেকে চলে যাবে, আরেক দল ফেরেশতা জমিনে নাজিল হবে। যারা চলে যাবেন তাদেরকে আল্লাহ জিজ্ঞেস করবেন আমার বান্দারা কিভাবে আছে। এই দুনিয়ার ভিজিটকারী ফেরেশতারা বলবে আল্লাহ আপনার বান্দাগুলাকে দেখেছি তারা জিকিরের মধ্যে মশগুল আছে। আল্লাহু আকবার। আসরের পরে আরেক দল ফেরেশতা জমিনে আসবেন, আরেক দল জমিন থেকে আসমানে চলে যাবে। যারা আসমানে চলে যাবে আল্লাহ তাদের সাথে কথা বলবেন।
সময় কাল ক্ষেপণ না করে আপনি জিকিরের মধ্যে মশগুল থাকবেন। কারণ আল্লাহর কোরআনে অনাহুত কথা বলা থেকে আমাদেরকে বারণ করেছেন। কারণ কেন বারণ করেছেন? যে অনাহুতা কথা বললে সওয়াব হয় না গুনাহ হয়? যারা বলেন সওয়াব হয় না গুনাহ হয়। একদল বন্ধু এক মজলিসে বসে আছেন, আর সেখানে দুনিয়ার যত রকমের কথা আছে। আমি ক্লাস বললাম না, শ্রেণী বললাম না, বন্ধুরা এক জায়গায় মিললে সামিল হলে হাজার রকমের কথা বলা হয়, হাজার রকমের আলোচনা করা হয়। এই আলোচনাগুলা আপনার ঈমান বিধ্বংসী হয়ে যেতে পারে। এই আলোচনাগুলা আপনার এমন শব্দ বের হয়ে যাতে যেই শব্দটা দ্বারা কুফরি লাজেম হয়ে যায়, আপনার ঈমান নিয়ে টানা হেঁচড়া শুরু হবে। এই জন্য একটু হিসাব কিতাব করে যেন সর্ব জায়গাতে সর্ব অবস্থায় আমরা যেন কথা বলতে পারি। কারণ জ্ঞানী যারা, বুদ্ধিমান যারা, তারা দুটা জায়গায় সতর্ক থাকে। দুটা জায়গায় তারা সতর্ক থাকে। সেটা হলো তারা চোখ কান খোলা রাখে। কি রাখে? চোখ কান খোলা রাখে। তারা চোখ কান খোলা রাখে এবং তারা মুখের মধ্যে তালা মেরে রাখে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুখের মধ্যে তালা মারার অর্থ কি? বেহুদা বিনা প্রয়োজনে তারা কি বলে না, কথা বলে না। কারণ কথার দ্বারা মানুষ আপনার কাছে আসবে, কথার দ্বারা মানুষ আপনার থেকে দূরে চলে যাবে। কথার এমন অ্যাকশন, কথার এমন রিয়াকশন, আর এটার অ্যাকশন, এটা যেমন অ্যাকশন আছে রিয়াকশনও আছে। ওষুধ খাইলে যেমন অ্যাকশন হয় তেমন রিয়াকশনও হয়। বেশি খাইলে যেমন ক্ষতি হয়, কম খাইলেও আবার ক্ষতি হয়, না বেশি না কম। এই জন্য কথা বললে আপনার মানুষ কাছে আসবে, আবার কথা শুনলে আপনার থেকে মানুষ অনেক দূরে চলে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেন আমরা কথা বলার ক্ষমতা আল্লাহ দিয়েছে, এটা আল্লাহর দরবারে আমরা শুকরিয়া আদায় করেন যে আমরা কথা বলতে পারি। আর যারা কথা বলতে পারে না তাদের চাইতে কি আমরা ভালো না খারাপ? জোরে বলেন না, ভালো না খারাপ? যাদেরকে আমরা কি বলি? বোবা বলি না? কি বলি? বোবা বলি। দেখেন আল্লাহ তাদের চাইতে কোটি কোটি গুণে আমাদেরকে ভালো রাখছে। আমরা আল্লাহকেও ডাকতে পারি, কোরআন তেলাওয়াত করতে পারি, জিকির করতে পারি, বন্দিগি করতে পারি, পৃথিবীর সব ভাষা বুঝি, সব মানুষের সাথে আমরা আলাপচারিতা করতে পারি। কিন্তু যে ভাষা বলতে পারে না তার হৃদয়ে কষ্ট আছে কি নাই? আছে, এত বেশি আছে যেটা সে বলতে পারে না। আমরা বুঝি তার বেদনটা কত, তার চাইতে বেশি বুঝে ওই লোকটা যে কথা বলতে পারে না। এই জন্য আল্লাহ যে আমাদেরকে কথা বলার জন্য ক্ষমতা দিয়েছে, শুকরিয়া আদায় করে শেষবারের মতো একবার বলেন আলহামদুলিল্লাহ, আরো একবার বলেন আলহামদুলিল্লাহ, আরো একবার জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে হায়াতে তাইয়্যিবা জিকিরের মাধ্যমে, হায়াতে তাইয়্যিবা সালাত আদায়ের মাধ্যমে, হায়াতে তাইয়্যিবা যাকাত আদায়ের মাধ্যমে, হায়াতে তাইয়্যিবা ভালো কাজের মাধ্যমে করার তৌফিক দান করেন। আমরা সবাই বলি আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।